দেখো, তোমরা যারা ডাব্লিউবি সাব ইন্সপেক্টরের জন্য স্পেশালি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এর আগেই কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা হচ্ছে হাউ টু ক্র্যাক ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সাম। তো এই এক্সামের এই যে ভিডিওটা বানিয়েছিলাম এর আগে, তো তারই পার্ট 2 হচ্ছে আজকের ভিডিও। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের স্টেপগুলো কি কি রয়েছে, প্রিপারেশন চলাকালীন কি কি স্মার্ট পদ্ধতিগুলো তোমাকে নিতে হবে যাতে তোমাদের প্রিপারেশনটা সহজ হয় এবং একটা ভালো লেভেলের প্রিপারেশন হয়, যাতে ভালো লেভেল একটা ভালো স্কোর করতে পারি। তো তারই আজকে ডেপথে আলোচনা করব, এবং এই ডেপথে আলোচনা করতে গিয়ে আমরা 3টে স্টেপকে খুব ভালোভাবে দেখব, যেগুলো তোমাদের প্রিপারেশন চলাকালীন টপ মোস্ট প্রায়োরিটির বা সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার ক্রিয়েট স্টাডি প্ল্যান, 2 নম্বর হচ্ছে ফোকাস উইক এরিয়াস, দেন 3 নম্বর হচ্ছে তোমাদের টাইম টেবিল। তো এই 3টে জিনিস কিন্তু সব থেকে ক্রুশিয়াল এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই 3টে জিনিসই কিন্তু তোমাকে নির্ধারণ করে দিবে যে তুমি কত নাম্বার পাবে বা কিভাবে প্রিপারেশন করলে তোমার লেভেলটাকে বাড়বে। এই 3টে জিনিসই কিন্তু তোমাদেরকে বলে দিবে। তাই তোমরা যারা ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা চাচ্ছ যে ইউনিফর্ম জব তোমরা করবে, বা তোমাদের স্বপ্ন যে আমি একটা ইউনিফর্ম জব করব বা আমি সাব ইন্সপেক্টর হব, তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং কোথাও স্কিপ করবে না। কারণ এখানকার যে আমি পয়েন্টগুলো তুলে ধরবো সেগুলো কিন্তু প্রিপারেশন করার সময় একদম তোমাদের প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের কাজে লাগবে। তুমি জিকে জিএস এ দুর্বল, তাহলে তোমার জন্য স্পেশালি এই কোর্সটি রয়েছে। এই কোর্সটি তোমরা অবশ্যই পারচেস করতে পারো, কারণ এই কোর্সটি শুধুমাত্র 90 দিনের মধ্যে কভার করানো হবে। একদম জিরো থেকে হিরো লেভেল অবধি তোমাদের সমস্ত কিছু করানো হবে, যাতে তোমরাও সব থেকে বেশি জিকে জিএস এর মধ্যে স্কোর করতে পারো। এবং কোর্সটির মূল্য মাত্র 320 টাকা। কারণ তোমরা সবাই জানো যে আজকাল 320 টাকা, 200-300 টাকায় কিছুই হয় না। একটা মোবাইল রিচার্জ যদি করতে চাও তবুও তোমাদের কিন্তু 300 টাকা লাগে। তো বিশদে সবকিছু জানতে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। এবং তোমাদের এই যে জিকেজিএস এই কোর্সটি করলে এএনএম, জিএনএম, ডাব্লিউবিপি, কনস্টেবল এসআই, রেলওয়ে, তারপরে এসএসসি সমস্ত এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসির যত সমস্ত এক্সাম, সমস্ত এক্সামে তোমাদের কাজে লাগবে। এবং এখানে জিকেজিএস এর সমস্ত টপিক কভার হবে। সাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করানো হবে। ওয়ানে আমরা দেখব তোমাদের হচ্ছে ক্রিয়েট স্টাডি প্ল্যান। যখন আমরা প্রিপারেশন নিচ্ছি বা ভাবতেছি প্রিপারেশন নিব, তাহলে আমাদের কি পদ্ধতি অবলম্বন করা দরকার। এখানে যে প্ল্যানটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে কিন্তু সিলেবাসটা জানতে হবে। এবং তোমরা যারা এখনো এর ফার্স্ট পার্টটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, তোমরা সেখানে গিয়ে কিন্তু এই ফার্স্ট পার্টটা অবশ্যই দেখবে। তাহলে প্রথমত দেখো, স্টাডি প্ল্যানের মধ্যে সিলেবাসটাকে আমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। তো এই সিলেবাস রিলেটেড ভিডিও কিন্তু তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং তোমরা যদি সিলেবাসটা খুব ভালোভাবে জেনে থাকো তাহলে তো ভালোই। তো সিলেবাস যখন তোমাদের জানা হয়ে যাবে, তারপর করবে কি, সিলেবাসটাকে হচ্ছে সাব টপিকে ডিভাইড করে দেবে। তার কারণ এই সাব টপিকে তুমি যেমন ডিভাইড করবে, দেখবে একটা কথা বলি যে নেটওয়ার্ক মার্কেটিং একটা জিনিস দেখবে যে তোমাদের হয়তো গ্রামে গঞ্জে বা টাউনে থাকে অনেক স্টুডেন্ট, ওরা কি করে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করে, যেটাকে বলা হয় এমএলএম ব্রাঞ্চটা কি করে, দেখো প্রথমে একজন মেইন লিডার থাকে, তারপরে কি হয় তাদের 2জন করে মনে করো যে লিডার থাকে, তারপরে কি হয় এদের 2জন করে লিডার থাকে, মনে করো এদের 2জন করে লিডার, তারপরে কি হয় তারপরে 2জন করে লিডার, এরকম করে দেখবে যে দেখো নিচে কতগুলা হয়ে গেল। এরকম করে কিন্তু লাভ কে করতেছে, লাভ কিন্তু উপরে যে বসে আছে সে। মনে করো তোমাদের সিলেবাসই হচ্ছে এটা। এই পদ্ধতিতে যদি দেখো, এই সিলেবাসটাকে করবে কি, প্রথমে সাব টপিকে ভাগ করে দিবে। এই সিলেবাসের সাব টপিক কিন্তু তোমাদের যেটাকে বলা হয় ডাব্লিউবিপিআরবি বোর্ডের সিলেবাস, সেটাতে কি থাকে, মনে করো হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি জিওগ্রাফি না, এই সাব টপিকের মধ্যে যদি দেখি তাহলে কি থাকে, জিকে জিএস আছে, তারপরে ম্যাথ আছে, তারপরে রিজনিং আছে, তারপরে মনে করো যে ইংলিশ আছে। এগুলো ধরে নাও প্রথম ধাপের সিলেবাসের প্রথম ধাপ। তারপরে করবে কি জিকে জিএস। এই জিকে জিএস এর সাব টপিক গুলো কি কি রয়েছে, কতগুলো সাব টপিক রয়েছে, তার মধ্যে কি কি সাব টপিক রয়েছে সেগুলো তোমরা ডিভাইড করে নেবে। তারপরে করবে কি পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করবে, কারণ যখন তোমরা এখানে সাব টপিক গুলোকে ভাগ করে নিবে আর তারপরে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলোকে দেখবে, তোমরা সরাসরি এখানে পেয়ে যাবে যে এই কোশ্চেনটা এই টপিক থেকে এসেছে।
এটা কিন্তু তখন বের হয়ে যাবে যে এই টপিক, এই যে কোশ্চেনটা এই টপিক থেকে এসেছে। তখন করবে কি, সেই টপিকটাকে একটা নোট নিয়ে নেবে, সেই নোটের মধ্যে টপিকগুলো লিখবে, সব লেখার পরে বক্স তৈরি করবে, করার পর হাইলাইট করে দিবে যে এই টপিকগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাকে এই টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তো এই গেল তোমার হচ্ছে যে কোনো একটা টপিককে বিশ্লেষণ করা, কিভাবে বিশ্লেষণ করবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কিভাবে আইডেন্টিফাই করবে যে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। তো এইগুলো যখন তুমি শেষ করে নিবে, তারপর প্ল্যান তৈরি করবে যে এতগুলো, মনে করো সাব টপিক করতে গিয়ে জিকে দিয়েছে, মনে করো জিকের ক্ষেত্রেই ধরো, জিকের ক্ষেত্রে টোটাল বের হইলো মনে করো যে 60টা টপিক। এই 60টা টপিক, ঠিক আছে, বা 50টা, ধরো 50টা টপিক তোমাদের বের হইলো। এই 50টা টপিককে যে তুমি কিভাবে করবে, তখন এই টাইমের মধ্যে ধরবে যে 50টা টপিক আমি 90 দিন নিলাম, এই 50টা টপিক আমি 90 দিনে আমাকে এনি হাউ কভার করতে হবে। তাহলে কি হয়, ডেইলি মনে করো যে প্রায় দুটো যদি করো তাহলে হচ্ছে 100 দিন লাগে, তাই তো? তাহলে দুটোর থেকে কম, তাহলে তুমি যদি দুটো করে পড়ো তবুও তোমাদের দুটো বা তিনটে করে পড়তে হবে, বা দুটো করে পড়ো, 1.5টা করে পড়লে তোমাদের কি হবে, 90 দিনের মধ্যে তোমার কিন্তু এই 50টা টপিক কভার হবে। তো এই হিসেবে তোমাদেরকে দিনে টার্গেট রাখতে হবে যে দিনে আমি কতগুলো টপিক কভার করতে পারবো এবং কতগুলো টপিক কভার করলে আমি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি এগুলো কভার করব। তার কারণ প্রিপারেশন যেহেতু তোমরা নিচ্ছ, তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইম একটা ধরা দরকার, যে আমি নির্দিষ্ট ডেট, যে আমি আজকে থেকে প্রিপারেশন নিচ্ছি, আমি উইথইন 90 ডেজ এর মধ্যে আমি এই জিকেটাকে কভার করব, জিএসটাকে কভার করব বা ম্যাথটাকে কভার করব। এটা কিন্তু তোমাদের মাস্ট একটা টার্গেট নিয়ে চলতে হবে, তবেই কিন্তু তুমি কভার করতে পারবে। আর যদি মনে করো পড়া শুরু করি, যতদিন এক্সাম তো লেট আছে আমি পড়তেই থাকি, দেখা যাবে এক্সাম তো এখন হবে না, লেট হবে, কভার হবে, কিন্তু দেখবে কিন্তু তোমাদের কোনোভাবেই তোমরা কমপ্লিট করতে পারবে না যদি না তোমরা এই নির্দিষ্ট টাইম ধরে না করো। তো এটা গেল তোমাদের একটা প্ল্যান তৈরি করা, যে আমি এতদিনের মধ্যে এই সাবজেক্টগুলো কভার করব, সেম রুলস ফলো হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। তারপরে হচ্ছে তোমাদের পরের পয়েন্ট, যে ফোকাস উইক এরিয়াস। যখন তুমি এই যে স্টাডি প্ল্যান করে টার্গেট করে সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করবে এবং পড়া শুরু করবে, দেখবে তোমাদের কিন্তু যে কোনো একটা টপিকে খুব ভুল হচ্ছে মানে কি, ইন দ্য সেন্স তোমাদের মনে পড়তেছে না বা পড়তেছো আজকে কিন্তু কালকে ভুলে যাচ্ছ, সেগুলো হচ্ছে তোমাদের উইক টপিক। সেই উইক টপিক গুলো করবে কি, একটা নোট নিয়ে নেবে, এরকম নোটবুক, যে ডায়েরি বইগুলো হচ্ছে সেগুলো, এবার একদিকে করবে বক্স তৈরি করে রাখবে এবং একদিকে তোমরা এইভাবে টপিক গুলোকে লিখে রাখবে। যখন তোমরা এই যে টপিক গুলোকে এইভাবে লিখবে, করবে কি, প্রত্যেক দিন যেদিন তোমরা প্ল্যান তৈরি করবে, একটা ইজি টপিকের সাথে একটা উইক টপিক মার্জ করে নেবে, একটা ইজি টপিক, একটা উইক টপিক, প্রত্যেকদিন এভাবে করবে। যেটা ইজি টপিক, সকালে উঠে আগে উইক টপিকটা পড়ে নেবে কিছুক্ষণ, তারপরে ইজি টপিক, যখনই একটু উইক টপিক পড়ার পর বোরিং লাগা শুরু হবে তখনই এই ইজি টপিকে চলে যাবে। তো এই হিসাবে তোমাদের এই যে উইক এরিয়াস গুলো রয়েছে সেগুলোকে কিন্তু স্ট্রং বানাতে হবে। কারণ দেখো, তোমার এই উইক এরিয়া গুলোকে তুমি যদি আইডেন্টিফাই না করো এবং সেগুলোর উপর কাজ না করো, তাহলে কিন্তু শেষে গিয়ে এক্সামে গিয়ে তোমাকে কনফিডেন্স দেবে না। কারণ তোমার দিমাগে একটাই জিনিস থাকবে যে আমি এই জিনিসটা আমার তো প্রবলেম ছিল, এটা তো আমার হয়নি, যদি এটা থেকে কোশ্চেন আসে তাহলে আমি কি করব। তাই তোমাদের বলি, তোমাদের যে উইক টপিক আছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে করো, তার কারণ যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের টেনশন করতে না হয়। আর টেনশন এমনই একটা জিনিস, যদি করো তাহলে কিন্তু তোমাদের ইজি টপিক গুলো ভুল হওয়া শুরু করে। তাই উইক টপিকটাকে ভালোভাবে ফোকাস করো এবং প্রত্যেক দিন একটা টপিককে ভালোভাবে করো। দেখবে প্রত্যেক দিন যদি একটা টপিককে ভালোভাবে করো, একদিন না একদিন, কিছুদিনের মধ্যে তোমাদের ওই উইক টপিকটা ইজি টপিকে পরিণত হবে। এই গেল তোমাদের উইক এরিয়াসের কিভাবে তোমরা কাম ডাউন করবে। দেন হচ্ছে টাইম টেবিল। এবার সব কিছুই করো, কিন্তু যদি তোমার টাইম ঠিক না থাকে না, তুমি কিছুতেই সাকসেস পাবে না। তার কারণ হচ্ছে টাইম হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ দেখো, আমাদের হাতে কিন্তু 24 ঘন্টা আছে। এই 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা 24 ঘন্টায় পড়ি না। ধরে নাও সবকিছু কাজকর্ম থেকেও আমরা 6 থেকে 7 ঘন্টা মনে করো যে আমরা পড়লাম 24 ঘন্টার মধ্যে, বাদ বাকি আরো অনেক ধরনের কাজ থাকে, তাই
ধরলাম যে আমি 6 থেকে 7 ঘন্টা আমাকে আমাকে পড়তেই হবে। তাহলে করবি কি, এই 6 ঘন্টাকে তুমি মনে করো যে 3টা শিফটে ভাগ করে নিলে, 3 ঘন্টা করে, 2 ঘন্টা করে মনে করো যে তুমি ভাগ করে নিলে, 2 ঘন্টা করে 3টা শিফটে ভাগ করে নিলে। এবার এই 2 ঘন্টাটাই করবে কি, সেম এমএলএম এর কন্ডিশনে 1 ঘন্টা করে ভাগ করে নিলে, 1 ঘন্টা করে তুমি ভাগ করবে। তাহলে দেখো তোমাদের বেনিফিটসটা কি হবে এখানে, যখনই তুমি 1 ঘন্টা করে পড়বে তাহলে তোমার যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো তাড়াতাড়ি কভার করবে। আর যে কোনো একটা টপিক যদি তোমরা পড়ো, 1 ঘন্টা পড়লে কিন্তু এনাফ। জিকে জিএস তুমি যদি 1 ঘন্টা পড়ো একটা টপিক, আশা করা যায় মোটামুটি একটা কভার হয়ে যায় 1 ঘন্টার মধ্যে যতটুকু একটা টপিক পড়লে। তাহলে করবে কি, 1 ঘন্টা করে যখন করবে তাহলে তোমার হাতে কিন্তু দেখো 6 ঘন্টা আছে, 6 ঘন্টায় 6টা টপিক তুমি কভার করতে পারবে। এবং সারা দিনের মধ্যে প্রত্যেক দিন, মনে করো যে মর্নিং আছে বা সকালে, তুমি যখন পড়বে তখন দেখা গেল যে তুমি 3 ঘন্টা পড়লে সকালে। কেমন 3 ঘন্টা, মনে করো 6টা থেকে পড়লে 9টা অবধি। তারপরে তোমাদের 9টা থেকে যদি তোমাদের কোনো কাজ করে থাকো, সারা দিনের মধ্যে যারা কাজ করলে, তারপরে একদম বিকেলে বসলে মনে করো যে 7টা থেকে মনে করো যে 10টা, এইখানে 3 ঘন্টা, এই 6 ঘন্টা কিন্তু তোমাদের হয়ে গেল। এই যে সারা দিন যে গেল, এই সারা দিনের মধ্যে তোমরা যারা বাড়িতে থাকো তোমরা সবসময় বাকি টাইমটা পুরো অঙ্ক প্র্যাকটিস করবে সারাদিনে। আর তোমরা যারা কাজ করো তাহলে তোমাদের জন্য 6 ঘন্টায় খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করে করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের এই টাইম টেবিলটাকে বানাতে হবে। আর টাইম টেবিলটা বানানোর সময় তোমরা যদি চাও যে আমি স্যার একটা ভিডিও বানান টাইম টেবিল রিলেটেড, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য আমি স্পেশালি এই টাইম টেবিল কিভাবে তৈরি করব সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো এই গেল আজকের ভিডিওটি যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে বা প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের কমেন্টের উত্তর দিব। এবং তোমরা যারা এখনো অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত ডিটেলস পাওয়ার জন্য।